তো ড্রোনটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই, ড্রোনটার একটা আর্মস ভেঙে গিয়েছে এবং এছাড়াও ইন্টারনাল কিছু প্রবলেম হয়েছে। সো এইটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কোনো শপে আপনি নিয়ে যেয়ে ফেলে দিতে পারবেন না যে ভাই ওয়ারেন্টি ক্লেম করে দেন, তারা কিন্তু আপনাকে সেই সাপোর্টটা প্রোভাইড করবে না, সেই ইম্পর্টেন্সটা দিবে না। সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এগুলো সবাই করে না। হয়তো আপনার দেখে মনে হতে পারে যে হ্যাঁ ভাই আপনার ক্লায়েন্ট, আপনার দায়িত্ব, অবশ্যই দায়িত্ব, বাট দায়িত্ব পালন করে কয়জন? এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ডাটা চলে আসবেন। লাস্ট যে উনি ফ্লাই করছিলেন 17 জুন রাত 8টার দিকে। সো এই সময়ে এই ড্রোনটা বেসিক্যালি ক্র্যাশ করছে অ্যান্ড এখানে কিন্তু প্রত্যেকটা ডাটা থাকে। সেই এই ডেটাগুলো ডিজাই অ্যানালাইসিস করে। সো এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় ট্রান্সপারেন্ট, কীভাবে ফ্লাই করছেন, আপনি কোন বাটনে প্রেস করছিলেন, কি কারণে প্রবলেমটা হয়েছে, প্রত্যেকটা বিষয় ট্রান্সপারেন্ট অ্যান্ড ডিজাই থেকে যে রিপোর্ট দেয় আমরা খুব ট্রান্সপারেন্টলি আবার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে থাকি। এইটা ভেবে কোনো শপ থেকে পারচেস করবেন না যে এই শপ থেকে ড্রোন পারচেস করলে ড্রোন ভাঙলে আমাকে নতুন একটা ড্রোন দিয়ে দিবে। এটা কিন্তু আপনার সব থেকে বড় ফুলিশনেস হবে। ড্রোন ফ্লাই বিডির ক্লায়েন্টদের লেগেসি অন্য লেভেলের। কেন এই কথাটা বলতেছি, আসলে এইখানে হচ্ছে ডিজিআই লিটো X1 ফ্লাইমোর কম্বো প্লাসের বক্সটা আছে। এখানে ক্লায়েন্টের ইনভয়েস, উনি হচ্ছে মে মাসে 21 তারিখে ড্রোনটা পারচেস করছিলেন, বেশি দিন হয় নাই। সো এইখানে হচ্ছে ওনার ড্রোনটা। সো ড্রোনটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই, ড্রোনটার একটা আর্মস ভেঙে গিয়েছে এবং এছাড়াও ইন্টারনাল কিছু প্রবলেম হয়েছে। সো কেন বললাম যে ড্রোন ফ্লাই বিডির ক্লায়েন্টদের লেগেসি অন্য লেভেলের, আসলে আই এম জাস্ট কিডিং, এটা আমাদের রেসপন্সিবিলিটি। ড্রোনটা ফ্লাই করার সময় অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ভাষ্য মতে যে ড্রোনটা যখন ফ্লাই করে তখন ড্রোনের সেন্সর কাজ করে নাই অ্যান্ড দ্যাটস ওয়াই ড্রোনটা একটা গাছের সাথে লেগে ক্র্যাশ করছে অ্যান্ড দেন ড্রোনটার এখন রাইট নাও এই অবস্থা। সো যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে অবজেকশন দিছে যে এটা একটা টেকনিক্যাল ইরর, সো আমরা কিন্তু রাইট নাও ডিজাইয়ের কাছে একটা কমপ্লেইন করতেছি। সো যেটাকে বলে কেস রেজিস্টার। আমাদের কাছে ইজি, বাট অ্যাজ ইউজুয়াল যারা আসলে এই বিষয়গুলোর সাথে অভ্যস্ত না তাদের জন্য একটু কমপ্লিকেটেড। সো এই কারণে কিন্তু আমরা ক্লায়েন্টদের সাথে খুবই ফ্রেন্ডলি অ্যান্ড অলওয়েজ আমাদের এন্ড থেকে ট্রাই করি অলওয়েজ ক্লায়েন্টকে বেস্ট সাপোর্ট দেওয়া অ্যান্ড প্রত্যেকটা এন্ডে আমরা আমাদের ক্লায়েন্টকে ফুল সাপোর্ট দিয়ে থাকি। ক্লায়েন্ট আজকে সন্ধ্যার দিকে ড্রোনটা আমাদের কাছে দিয়ে গেছে অ্যান্ড ক্লায়েন্ট তো আসলে এটার বিষয়ে তেমন একটা বোঝেন না যে আসলে কিভাবে ওয়ারেন্টি ক্লেম করতে হয়। আমরা অ্যাজ ইউজুয়াল ভিডিওতে বলে থাকি যে ইটস অ্যান ইজি প্রসিডিওর, একদমই ইজি। সো ইটস এ সিম্পল ওয়ে। সো আমাদের কাছে সিম্পল, বাট অনেকেই আছেন যারা এই সব বিষয়ের সাথে অভ্যস্ত না, যেহেতু এগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল কাজ। সো আমরা আমাদের এন্ড থেকে ক্লায়েন্টকে অলওয়েজ কিন্তু ফুল সাপোর্ট দিয়ে থাকি প্রত্যেকটা বিষয়ে। সো এখন বাজে রাত 12:30 অ্যান্ড আমরা প্রত্যেকটা কাজ কমপ্লিট করে দেন এবার এটা নিয়ে বসছি যে আসলে ওয়ারেন্টিটা ক্লেম করে দেবো। যদিও আজকে সানডে, হংকং বন্ধ থাকেন, আপনারা সবাই জানেন ডিজাই সকল প্রোডাক্ট আসে হচ্ছে হংকং থেকে অ্যান্ড ড্রোন ফ্লাই বিডি কিন্তু অলওয়েজ 1 ইয়ার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করে। সো আপনারা একদম হ্যাসেল ফ্রি সার্ভিস নিতে চাইলে ড্রোন ফ্লাই বিডিতে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট টু লাস্ট। কীভাবে আপনি ড্রোনটা ফ্লাই করবেন, ইভেন ফ্লাই করতে যেয়ে ক্র্যাশ করলে কীভাবে অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করবেন, যদি ওয়ারেন্টির আন্ডারে না পড়ে সেক্ষেত্রে পরবর্তী স্টেজে আপনি কি স্টেপ নেবেন, প্রত্যেকটা বিষয়ে ড্রোন ফ্লাই বিডি পার্সোনালি আপনাদের সাথে কমিউনিকেশনে থাকে। সো এইটা ওয়ারেন্টিতে পড়বে কি না এটা তো অ্যাজ পার ডিজাই গাইডলাইন্স আমরা প্রত্যেকটা ইনফরমেশন সাবমিট করবো, দেন ডিজাই ডিসাইড করবে যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ফল্ট নাকি প্রোডাক্টে কোনো ফল্ট ছিল। যদি প্রোডাক্টে ফল্ট থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট ফুললি এটা নতুন একটা রিপ্লেসমেন্ট ড্রোন পাবেন। আর যদি ক্লায়েন্টের ফল্ট হয়ে থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি চান ডিজাই থেকে রিপেয়ার করাবেন, আমরা ডিজাই থেকে সরাসরি রিপেয়ার করাই দিব। ক্লায়েন্ট যদি চান বাংলাদেশে রিপেয়ার করাবেন, সো বাংলাদেশেও কিন্তু আমাদের সাথে কোলাবোরেশন করা কিছু ট্রাস্টেড প্রতিষ্ঠান আছে, তাদের মাধ্যমে আমরা ক্লায়েন্টকে একদম রিজনেবল প্রাইসে, বেস্ট প্রাইসে এটা সার্ভিস করে দেওয়ার এনশিওরিটি দিয়ে থাকি। সেই হচ্ছে বিষয়। ড্রোন ফ্লাই বিডি থেকে যে কোনো প্রোডাক্ট নিলে কিন্তু আপনারা একদম রিলায়েবল বেস্ট সার্ভিস পাবেন বাংলাদেশের মধ্যে। এটা আমি একদমই জোর গলাতে বলতে পারি। ড্রোন ফ্লাই বিডি এতটা ডেডিকেটেডলি আপনাদেরকে সাপোর্ট প্রোভাইড করে। সো হোক সেটা রাত 1টা, রাত 2টা, এনি টাইম। মানে এটা প্রফেশনাল না, বাট তারপরেও আমরা অলওয়েজ ক্লায়েন্টের ইন থেকে থিঙ্ক করি বিষয়টা, কারণ এত দামি একটা প্রোডাক্ট যদি এনি টাইম যে কোনো প্রবলেম হয় অবশ্যই অনেক বেশি একটা চিন্তার কারণ। এই ড্রোনটা যিনি পারচেস করছেন উনিও ড্যাফোডিলের একজন স্টুডেন্ট, ড্যাফোডিল ইউনিভার্সিটির। সো অনেক কষ্ট করে অবশ্যই এই ড্রোনটা নিছেন। সো ক্লায়েন্টের প্রবলেমটা অলওয়েজ আমাদের কাছে ফার্স্ট। আমরা আমাদের ইন থেকে অলওয়েজ ট্রাই করি ক্লায়েন্টকে বেটার সার্ভিস দিতে অ্যান্ড ড্রোন ফ্লাই বিডি অলওয়েজ কমিটেড টু প্রোভাইড ইউ বেস্ট সার্ভিস ইন হোল বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে সবথেকে বেস্ট সার্ভিস আপনি ড্রোন ফ্লাই বিডিতেই পাবেন। আমার মনে হয় না তো ফ্রেন্ডলি
এত বেস্ট সার্ভিস আপনি আর কোথাও পাবেন। সো নিজেদের মার্কেটিং না করে আমি আসলে বোঝাই বিষয়টা, যে এইখানে আপনারা RC2 রিমোট, সো RC2 রিমোটের প্রোফাইলে গিয়ে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ডাটা চলে আসবেন। লাস্ট যে উনি ফ্লাই করছিলেন 17ই জুন রাত 8টার দিকে, সো এই সময়ে এই ড্রোনটা বেসিক্যালি ক্র্যাশ করছে অ্যান্ড এইখানে কিন্তু প্রত্যেকটা ডাটা থাকে। সো এই ডেটাগুলা ডিজাই অ্যানালাইসিস করে। সো এইখানে কিন্তু প্রত্যেকটা বিষয় ট্রান্সপারেন্ট, কীভাবে ফ্লাই করছেন, আপনি কোন বাটনে প্রেস করছিলেন, কী কারণে প্রবলেমটা হয়েছে, প্রত্যেকটা বিষয় ট্রান্সপারেন্ট অ্যান্ড ডিজাই থেকে যে রিপোর্ট দেয় আমরা খুব ট্রান্সপারেন্টলি আবার ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে থাকি। সো যেন মিডিলে কোনো ধরনের কোনো কনফিউশন না ক্রিয়েট হয়। সো এই হলো বিষয়। ওয়ারেন্টি ক্লেমের বিষয়টায় আমরা হচ্ছে এই ডাটাটা নিব, এই ডাটাটা নিয়ে এই যে কেবলটা ল্যাপটপের সাথে আমার কানেক্ট করাই আছে, সো আমরা এই ডাটাটা নিব, ইনভয়েসের একটা PDF লাগে। সো এই ডাটাগুলো আমরা সরাসরি ডিজাইকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিই, আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে কমিউনিকেট হয়। সো যেহেতু আপনারা সবাই জানেন ড্রোনফ্লাই বিডি ডিজাই নিয়ে খুব বড় পরিসরে কাজ করে, এন্টারপ্রাইজ সেগমেন্ট, কনজিউমার ইউনিট, প্রত্যেকটা ইউনিট নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইয়ের প্রোডাক্ট নিয়েই আমরা কাজ করে থাকি এবং খুব বড় পরিসরে কাজ করি। আপনাদের যে কোনো লেভেলের ডিজাইয়ের প্রোডাক্ট লাগলে অবশ্যই ড্রোনফ্লাই বিডিতে কন্ট্যাক্ট করবেন, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে বেস্ট প্রাইস পাবেন অ্যান্ড বেস্ট সাপোর্ট পাবেন। আর প্রাইজিংয়ের বিষয়টা বলি, 2-3 হাজার টাকা কমে যদি আপনি খুঁজতে যান অবশ্যই পাবেন, বাট সার্ভিস পাবেন না। একটা প্রোডাক্টের দাম 40,000 50,000 মিনিমাম, মিডিল লেভেলের। সো আপনার প্রোডাক্টের দাম 40,000 50,000 60,000, এই 2-3 হাজার বাজাইতে যে আপনি এমন একটা অবস্থার শিকার হবেন যে আসলে আপনার টাকাটাই মাটিতে যাবে, বা এত পরিমাণে হ্যাসেল হবে যে আপনার ড্রোন কেনাটাই দুঃস্বপ্ন হয়ে যাবে। সো এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই ড্রোন পারচেস করতে হবে যেন সেফ, রিলায়েবল অ্যান্ড হ্যাসেল ফ্রি সার্ভিস পাওয়া যায়। অ্যান্ড এটার জন্য অবশ্যই আপনি যেখান থেকে পারচেস করেন অ্যাটলিস্ট এই যে রেগুলার যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো একটু অ্যানালাইসিস করবেন, অ্যাটলিস্ট 2 দিন 3 দিন সময় নেন, যে পেজ থেকে কিনেন অ্যাটলিস্ট পেজটা ভিজিট করেন, আসলে ক্লায়েন্টদেরকে কীরকম সার্ভিস দেয় এই বিষয়গুলো একটু চেক করেন, দেন আপনি ডিসিশন নেন যে কোথায় থেকে পারচেস করবেন। 1-2 হাজার 3 হাজার টাকা আই থিঙ্ক ডিজাই ক্লায়েন্টদের জন্য কোনো ম্যাটার না। সো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকতে হবে অ্যান্ড একটু যাচাই বাছাই করে পারচেস করতে হবে, স্রোতে গা ভাসানো যাবে না, আদারওয়াইজ অনেক বেশি হ্যাসেলের শিকার হবেন, ড্রোন কেনাটা আপনার জন্য দুঃস্বপ্ন হয়ে যাবে। আর এই ভিডিওটার মেন পারপাসটা কি? এই ভিডিওটার মেন পারপাসটা হলো যে আপনাদের সামনে জাস্ট আপডেট দেয়া যে একটা প্রোডাক্ট আসছে ওয়ারেন্টি ক্লেমের জন্য, আমরা কিভাবে ক্লায়েন্টদেরকে সাপোর্ট দিয়ে থাকি, প্রত্যেকটা বিষয় আমাদের ইন থেকে কিভাবে আমরা ক্লায়েন্টদেরকে হ্যাসেল ফ্রিভাবে হেল্প করি। সো এইটা কিন্তু অ্যাজ ইউজুয়াল যে কোনো শপে আপনি নিয়ে যেয়ে ফেলে দিতে পারবেন না যে ভাই ওয়ারেন্টি ক্লেম করে দেন, তারা কিন্তু আপনাকে সেই সাপোর্টটা প্রোভাইড করবে না, সেই ইম্পর্টেন্সটা দিবে না। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এগুলো সবাই করে না, হয়তো আপনার দেখে মনে হতে পারে যে হ্যাঁ ভাই আপনার ক্লায়েন্ট আপনার দায়িত্ব, অবশ্যই দায়িত্ব, বাট দায়িত্ব পালন করে কয়জন? সো ড্রোনফ্লাই বিডি কিন্তু অলওয়েজ আপনাদের সাথে যে কমিটমেন্ট আমরা দেই আপনারা পারচেস করার আগে, একদম কাটায় কাটায় সেই কমিটমেন্ট সঠিকভাবে পালন করার জন্য আমরা খুবই 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 ডেডিকেটেড। সো আর কথা বাড়াচ্ছি না, এটাই হচ্ছে এই ভিডিওর বিষয়। ক্লায়েন্টের এখন দেখা যাক যে আসলে ডিজাই থেকে রিপ্লেসমেন্ট পাওয়া যায় কিনা। অবশ্যই আমরা নেক্সট ভিডিওতে এটার আপলোডটা দিব যে আসলে আমাদের ক্লায়েন্ট ডিজাই লিটো X1 ফ্লাইমোর কম্বো প্লাসটা পারচেস করছিলেন, এখন ফল্টটা কার, ক্লায়েন্টের নাকি ডিজাইয়ের প্রোডাক্টের? যদি ডিজাইয়ের প্রোডাক্টের ফল্ট হয় সেক্ষেত্রে ক্লায়েন্ট ডেফিনেটলি এটা রিপ্লেসমেন্ট পাবে, অ্যান্ড রিপ্লেসমেন্ট পাবে কিনা এই ডিসিশনটা সম্পূর্ণ ডিজাইয়ের। সো এটা কোনো শপ নিতে পারে না, রিপ্লেসমেন্টের বিষয়ে সম্পূর্ণ রেসপন্সিবিলিটি, সম্পূর্ণ গাইডলাইন্স, সম্পূর্ণ ডিসিশন কিন্তু ডিজাইয়ের। সো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এইটা ভেবে কোনো শপ থেকে পারচেস করবেন না যে এই শপ থেকে ড্রোন পারচেস করলে ড্রোন ভাঙলে আমাকে নতুন একটা ড্রোন দিয়ে দিবে, এইটা কিন্তু আপনার সব থেকে বড় ফুলিশনেস হবে। এসব বিষয়ে অবশ্যই অ্যাওয়ার্ড থাকতে হবে। কোনো শপ কখনোই আপনাকে রিপ্লেসমেন্ট আনাই দিতে পারবে না যদি না ডিজাই দেয়। সো যেহেতু এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট, ব্র্যান্ড অলওয়েজ খুব স্ট্রিক্টলি প্রত্যেকটা গাইডলাইন্স, প্রত্যেকটা টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করে। সো যদি এটা ক্লায়েন্টের ফল্ট হয় সেক্ষেত্রে এটা ওয়ারেন্টি পলিসি আন্ডারে পড়বে না, আর যদি এটা প্রোডাক্টের টেকনিক্যাল ইরর হয়ে থাকে ডেফিনেটলি ক্লায়েন্ট রিপ্লেসমেন্ট পাবে। তো এই হচ্ছে এন্টায়ার বিষয়। ডিজায়ার প্রোডাক্ট নিয়ে অনেক বেশি কনফিউশন থাকে, তাই একটু বেশি আজকে বললাম এবং একটু ভিডিওটা লং হয়ে গেল। সো আই হোপ যারা আপনারা ডিজাই পারচেস করবেন, এই ভিডিও সবার জন্য না, যারা পারচেস করবেন ডেফিনেটলি আমি জানি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অ্যান্ড অবশ্যই ড্রোনফ্লাই বিডির সাথে থাকবেন ইনশাল্লাহ। ড্রোনফ্লাই বিডি অলওয়েজ আপনাদেরকে যে কমিটমেন্টটা দেয়, যে সাপোর্টটা প্রোভাইড করার কমিটমেন্ট দেয়, অলওয়েজ এনশিওর করবে। আসসালামু আলাইকুম।